জয়গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব ঠাকুরের ফটো সংক্রান্ত কিছু আলোচনা। আমরা প্রত্যেকেই তো ঠাকুরের ফটো ব্যবহার করছি, তো আজকে যে আলোচনাটা একদম নিজস্ব আলোচনা, আর এই সম্পর্কে আমি আপনাদের বিশেষ কিছু বলতে চাই। দীক্ষাপত্রের কাজে বেরিয়ে একটা বিশেষ অভিজ্ঞতা যেটা আমি পেয়েছি, আর সেই অভিজ্ঞতা দিয়ে আজকে আপনাদের সঙ্গে সামান্য একটু ইষ্ট প্রসঙ্গ করব। ঠাকুরের ফটো, আমরা তো বিভিন্নভাবে বিভিন্ন ফটো রাখি, তো সেই ফটো নিয়ে আজকে আমরা কিছু আলোচনা করব। দেখুন, আমরা যেভাবে ঠাকুরের ফটো রাখতে হয় সেই ফটো রাখার পদ্ধতিটাকে জেনে নেব। ঠাকুরের ফটো সর্বদেবদেবীর সঙ্গে রাখতে নেই। ঠাকুরের ফটো হয়তো একটা পিঁড়িতে রেখেছি, সেখানে ঠাকুরের ফটো রেখেছি ওপরে, তার নিচে যদি আলাদা আসনে লক্ষ্মীনারায়ণ ভগবান শ্রীকৃষ্ণের ছবি রেখেছি, লক্ষ্মীর ঘট করেছি, তাই ঠাকুরের নিচে আমি ভগবানকে রেখেছি। আবার এরকমও হয়, ঠাকুরকে রেখেছি, ঠাকুরকে রাখার ঠিক ওপরের তাকটাতে আমি আরও অন্য কোনো দেবদেবী রেখেছি, এরকমও হয়। এই অভিজ্ঞতাগুলো পেলাম কোথা থেকে? এই অভিজ্ঞতাটা পেলাম আমি দীক্ষাপত্রের কাজে বেরিয়ে। 5টা ঘরে ঘুরেছি, 5 রকমভাবে ঠাকুর আছেন। আপনাদের বাড়িতে কেমন আছেন? পরমদয়াল শিশি ঠাকুর আপনাদের বাড়িতে কেমনভাবে আছেন সেটা আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখবেন, কিংবা আপনাদের চোখে যদি এই ভুলগুলো পড়ে, এটা আগে সংশোধন করবেন। আরও আপনাদের আমি বলছি, যে অবস্থা আমি দেখে এসেছি, অবাক লাগবে আপনাদেরও শুনতে। অবশ্যই যদি দীক্ষাপত্রের কাজে নাও যান, খোঁজ খবর নিতে গিয়েও ঠাকুর ঘরে ঢুকে আগে ঠাকুরকে দেখবেন তো কিভাবে মানুষ ঠাকুরকে রেখেছেন, ঠাকুর আমার কেমন আছেন। তবে এটা ঠিক যে অনেকে এই ব্যাপারটা জানেন না, যদি জানতেন তাহলে ঠিকভাবে ঠাকুরকে রাখতেন। এখন আমি এক মায়ের বাড়িতে গেছি, প্রথমে আগে তাকে জিজ্ঞাসা করলাম, তুমি জয়গুরু দিলাম, বললাম তুমি কেমন আছো, বাড়ির সকলে কি করছে, আজ কি দিয়ে ভাত খেলে, সব কিছু এরকম কথাবার্তা বলতে বলতে তাহলে চলো আমরা আচার্যদেবের আশীর্বাদে এসেছি ঠাকুরের কিছু কাজ নিয়ে, যে ঠাকুরের যারা সন্তানরা আছে তাদের খোঁজ খবর নিতে, কেমন আছো এসব বলে বলে ঠাকুর ঘরে ঢুকলাম। ঠাকুর ঘরে গিয়ে দেখছি যে ঠাকুরের ফটো সর্বদেবদেবীর মাঝে। আবার এক মায়ের বাড়িতে গিয়ে দেখলাম ঠাকুরকে আলাদা রেখেছেন, কিন্তু তার নিচে আবার অন্য ঠাকুরকে রেখেছেন। আরেক মায়ের বাড়িতে গিয়ে দেখলাম ঠাকুরকেই রেখেছেন, কিন্তু তার মাথার উপরে আরও অন্য আরেকজনকে রেখেছেন, মানে সেই তাকের উপরে আরেকটা তাকে অন্য কাউকে রেখেছেন, লক্ষ্মী ঠাকুরকে রেখে দিয়েছেন। বলছেন এই তো আমি এইভাবে সিংহাসন আলাদা করেছি, এইভাবে ঠাকুরের বেদি আমি আলাদা করেছি। তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে ঠাকুরের সিংহাসনটা, কিংবা ঠাকুরের যদি আমি একটা ছোটো পাটার মধ্যেই সাদা কাগজে মুড়ে রাখি, সেটা যেন একটু আলাদা হয়, বাকি সকলকে রাখার একটা আলাদা থাকে। আমি ঠাকুরকে রেখে তার নিচে কাউকে রাখলাম, কোনো দেবদেবীকে রাখলাম, ঠাকুরকে রেখে তার ওপরে কোনো দেবদেবীকে রাখলাম, এটা কিন্তু হয় না, এটা চলবে না। যেখানে যেখানে এই সমস্যাগুলো হয়েছে আমি সেখানে মায়েদেরকে বোঝালাম যে দেখো, ঠাকুর বলেছেন পূর্বতনে মানে না যারা, জানিস নিছক ম্লেচ্ছ তারা। তাহলে ঠাকুরের সিংহাসনটা একটু আলাদা করবে। ঠাকুরের নিচে যদি অন্য কোনো দেবদেবী থাকে সেটাও ঠাকুরের ভালো লাগবে না, ঠাকুর তো কাউকে অস্বীকার করেননি। আবার ঠাকুরের মাথার উপরে কারুকে রাখলে সেটাও চলবে না, সেটাও ঠাকুর খারাপ লাগবে দেখতে। তার জন্য তার সিংহাসনটা পাশে একটু আলাদা জায়গায় করো, তার যে ভোগের থালা বাসন একটু আলাদা করো, আর বাকি সকলকে একসাথে রাখো। কাউকে মানতে নিষেধ নেই, সবাইকে মানো, কিন্তু সিংহাসনটা থাকার জায়গাটা একটু আলাদা করো। আচ্ছা হলো। আরও এক মায়ের বাড়িতে গিয়ে যেটা দেখলাম, সেটা মানে দেখে আমার ভীষণ খারাপ লাগলো। কি খারাপ লাগলো জানেন? আপনারাও যদি কোনো দিন দেখে থাকেন তাহলে তাড়াতাড়ি সংশোধন করবেন। ঠাকুরের ফটোটা রাখা হয়েছে এমন একটা তাকে, তার সামনেই লক্ষ্মীর ঘট, তাতে লাল ফুলগুলো পচে গেছে, সেই ফুল থেকে পোকা উঠছে, ভনভন করে পোকা উঠে ঠাকুরের গায়ে বসছে। ঠাকুরের যে ফটো, সেই ঠাকুরের ফটো ঠাকুরের মুখটা দেখতে পাইনি। ফটোটা নতুন পরিষ্কার ফটো, কিন্তু ঠাকুরের মুখটা দেখতে পাইনি। কেন পাইনি জানেন? ঠাকুরের মুখটা সিঁদুরে ভর্তি,
মানে চতুর্দিকে সিঁদুরের ফোঁটা দিয়েছেন উনি, ওই মা প্রত্যেক জায়গায় প্রত্যেক ফটোতে সিঁদুরের ফোঁটা দিয়েছেন। আর ঠাকুরের ফটোর এই ঠাকুরের এই কপালে সিঁদুরের ফোঁটা প্রত্যেক বৃহস্পতিবার দিয়ে 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 ঠাকুরের ফটোর মুখটা পুরোটা সিঁদুরে ভর্তি, লাল সিঁদুরে। দেখেই তো আমি মানে আমার এমন অবস্থা হয়ে গেছে, আমি বললাম এই ফটো তাড়াতাড়ি সরিয়ে ফেলুন, আমার ব্যাগে ফটো থাকে। আমি বললাম দেখুন ফটোটা ভীষণ খারাপ হয়ে গেছে, এই ফটো রাখা যাবে না, আর ফটোটা আপনারা রাখুন, আর এই ফটো দিয়েই ঠাকুরকে ইষ্টভীতি করুন, ঠাকুর প্রণাম করুন। এই ফটো এইভাবে রাখবেন না, ঠাকুরের কপালে কোনো দিন সিঁদুর দেবেন না। আরও এক মায়ের বাড়িতে গেছি, সেখানে দেখছি ঠাকুরের ফটোতে চতুর্দিকে চন্দনের ফোঁটা, ঠাকুরের কপালে চন্দনের ফোঁটা, এই সব জায়গায় খালি গায়ে চতুর্দিকে চন্দনের ফোঁটা দিয়েছেন। তাদেরকেও একই কথা বললাম যে ঠাকুরের গায়ে কোনো দিন চন্দনের ফোঁটা দেবেন না, ঠাকুরের মাথায় কোনো দিন সিঁদুর লাগাবেন না। আপনারা অন্যান্য ফটোতে দিয়ে থাকেন, তাই অভ্যাসবশত এই ঠাকুরের ফটোতে দিয়ে দিয়েছেন, কিন্তু এমনটা চলবে না। তো এরকমভাবে ঠাকুরের ফটোর সঙ্গে এরকম করবেন না। তাহলে বোঝা গেল এই ভুলগুলো আমার নজরে পড়েছে, আপনাদের সামনে আমি শেয়ার করলাম। আরও একটা জিনিস আমি লক্ষ্য করেছি, ঠাকুরের ফটোতে যেগুলো নিষেধ আছে, ঠাকুরের ফটো কোনো দিন বাইরে লাগানো যায় না। ধরুন অনেকেই আছে নতুন বাড়ি তৈরি করেছেন, আর নতুন বাড়ির বাইরে ঠাকুরের ফটো টাঙিয়ে দিয়েছেন। পরমদাল শিশি ঠাকুর এগুলো পছন্দ করেন না। আপনি হয়তো খুব ঠাকুর ভক্ত, আপনি ঠাকুরকে মানেন, কিন্তু আপনার বাড়ির একদম সামনে ঠাকুরের ফটো লাগিয়ে রাখবেন না। এটা কিন্তু ঠাকুরের অপছন্দ। বলছেন যে ঠাকুর কি কোনো পাহারাদার, এইভাবে বাইরে রাখা হবে ঠাকুরকে? একটা নির্দিষ্ট স্থান থাকবে, সেই নির্দিষ্ট স্থানে ঠাকুরে আসতে মানুষ মানে ঘরে প্রবেশ করতে এবং ঘর থেকে বাইরে বের হতে, সে নির্দিষ্ট স্থানে প্রণাম করে যাবে, আবার সেখান থেকে প্রণাম করে বেরিয়ে আসবে। এমনটা হলে ভালো লাগে, কিন্তু বাইরে একদম ঘরের গেটে সামনে ঠাকুরকে রাখা, অনেকে কালী দুর্গা বিভিন্ন রকম ফটো রাখা হয়, তো এক্ষেত্রে ঠাকুরের নিষেধ আছে। ঠাকুরের ফটো আছে যে রুমে, সেই রুমে হয়তো স্মোকিং চলছে। অনেক সময় এখনও হরিনাম কীর্তনে দেখা যায় যে বিড়ি খেতে খেতে হরিনাম করা হয়, আপনারা লক্ষ্য করে দেখবেন, আমি অনেকবার লক্ষ্য করেছি। তো ঠাকুরের ফটো সেখানে যেমন কোনো রকমভাবে বিড়ি সিগারেট ইত্যাদি খাওয়া না হয়, এ সমস্তগুলো দেখা আমাদের উচিত। ঠাকুরের ফটোর সঙ্গে কোনো দিন যেন এটা না হয়। ঠাকুর আমার জীবন্ত, আমি তাকে গুরুরূপে পুজো করছি, তাই ফটোর সামনে কোনো দিন এই রকম কাজ যাতে কেউ না করে সেদিকে লক্ষ্য রাখবেন। আর ফটোতে অনেককেই আমি দেখলাম ঠাকুরের ফটোতে তুলসী পাতা, ফুল ভালোভাবে চন্দনে মাখিয়ে ঠাকুরের অঙ্গে লাগানো হয়েছে, চিটানো হয়েছে, ফটোতে বেশ পুজো করা হয়েছে, জল দেওয়া হয়েছে ঠাকুরের ফটোতে। এগুলো চলবে না। এইগুলো মানে আমি কোনো বই থেকে আপনাদের বলছি না, এগুলো আমি দীক্ষাপত্রের কাজে গিয়ে মানুষকে দেখলাম, মানুষ এই ভুলগুলো করছে আর তারা করেই চলেছে। তো এই ভুলগুলো শোধরানোর জন্য আমরা আছি, সৎসঙ্গীরা আছি। যারা জানে না তাদেরকে জানানো, যারা বোঝে না তাদেরকে বোঝানো, সংশোধনে আনা, সংশোধন হওয়া, সংশোধন করা, এইগুলো আমাদের কাজ। আমরা যদি এগুলো না করি, দিনের পর দিন ভুল হতে থাকবে। আর ভুল দেখে চলে আসবেন না। কারোর বাড়িতে সৎসঙ্গে যাচ্ছেন, সে হয়তো একটা অন্যরকম আসন করে বাইরে ঠাকুরকে নিয়ে এসে সৎসঙ্গ উদযাপন করছেন, কিন্তু তার ঠাকুর অ্যাকচুয়াল কোথায় থাকে, সৎসঙ্গে গিয়ে আপনারা সেটা আগে চেক করবেন, ঠাকুর কোথায় থাকে, অ্যাকচুয়াল আসল ঠাকুর কোথায় থাকে। ওই গৃহস্বামী কোথায় ঠাকুরকে প্রতিদিন পুজো করেন, কিভাবে তার সেবা করেন, সৎসঙ্গে গিয়ে সেগুলো জানা, এগুলো আমাদের উচিত। কারণ অনেকেই আছি আমরা অনেক কিছু না জানাতে ভুল করে থাকি, সেই ভুলগুলোকে সংশোধন করা আমাদের একান্তই কর্তব্য। তাই শুধু ডিপির জন্য নয়, আমাদের ঠাকুর, আমরা যারা সৎসঙ্গী, আমরা যারা ঠাকুরকে নিয়ে আছি, সেই অন্যরা কিভাবে ঠাকুরকে নিয়ে আছেন তাদের খোঁজ খবর নেওয়া, যাজনের পর যাজন করা, দীক্ষা নেওয়ার পরও তাকে ঠাকুর সম্পর্কে বোঝানো, এগুলো। অনেক মাকে দেখলাম তারা ইষ্টভীতি শুধু হাত দিয়ে এমনি করে প্রণাম করে তুলে রেখে দেয়, তারা মন্ত্রটাও জানে না। এমন মানুষ আছে যারা বীজ নামটা ভুলে গেছে কিন্তু ইষ্টভীতি করে। এই এত গোলমাল চলছে আমাদের এখানের মধ্যে, তবুও তাদের বাড়িতে যাওয়া, তাদেরকে বোঝানো, এগুলো আমিও করে চলেছি। জানি না কতটা এগোতে পারি, তবুও পরমদয়ালের কাজ তো
তিনি দয়া করলে অসাধ্য সাধন হতে পারে, অসম্ভব সম্ভব হতে পারে। তাই আপনাদেরও বলি, আপনারা যেখানে যেখানে সৎসঙ্গে যাবেন, যেখানে যেখানে ঠাকুরের ফটো থাকবে, অবশ্যই খোঁজ খবরগুলো নেবেন, ভালোভাবে খতিয়ে দেখুন ঠাকুরের ফটোটা ঠিক কেমন অবস্থায় আছে। আর এই যদি ফটোটা এইভাবে থাকে, যেভাবে বললাম, সিঁদুর মাখানো, গায়ে ফুল চিটিয়ে দেওয়া, জল দেওয়া, তুলসী পাতা দেওয়া, গায়ে চন্দন লাগিয়ে দেওয়া, এগুলো যদি থাকে সত্তর ওগুলো সরিয়ে নতুন ফটো দেওয়ার ব্যবস্থা করবেন। এই প্রসঙ্গটা আজকে এই পর্যন্তই। অবশ্যই আপনারা দেখুন। আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠাকুরের সাথে যুক্ত থেকে ইষ্টকর্মে নিরত হন। জয় গুরু।